এতদিন ছিল না ড্রেন। এই ড্রেন না থাকায় রাস্তার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে নোংরা জল। এতেই একদিকে যেমন চা বাগানে বাড়ছে দুর্গন্ধ, তেমনই রোগের লক্ষণ দেখা যাচ্ছে। নকশালবাড়ির মারাপুর চা বাগানের এই ঘটনার পর গত আগস্ট মাসে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে আবেদন করে চা শ্রমিকরা। এরপরেই শুরু হলো কাজ। এতেই খুশি চা শ্রমিকরা। নালা তৈরি হলে অবস্থার পরিবর্তন হবে এবং চা বাগানে রোগ ব্যাধি কমবে, মত চা শ্রমিকদের। অন্যদিকে মানবিক মুখ্যমন্ত্রীর এই অভিনব প্রকল্পে চা শ্রমিকরা নিজেদের কাজ নিজেরাই উল্লেখ করেছেন। তাই শুরু হলো এবং এই মাসেই কাজ শেষ হবে। এর ফলে খুশি চা শ্রমিকরা, মত পঞ্চায়েত সমিতির সভাপতির। पहले तो सुविधा था, अभी खुशी हो रहा है क्योंकि हम लोग का यहाँ ड्रेन बनेगा। गांव का पानी बाहर नहीं निकलने सकता है, पानी डील जाता है, मच्छर डेंगू क्या क्या बुखार सुखार बच्चा सबको होता है। रास्ता घर का सामने पानी तो अपने जाम हो गया है। कितना समस्या था पहले? पहले बहुत समस्या था, अभी ड्रेन बन रहा है तो हम लोग का खुशी हो रहा है कि गांव का पानी बाहर निकलेगा। आप लोग क्या हमारे पाड़ा में समाधान में बोले थे? पहले बोले थे, अभी हो रहा है। कितना खुशी है हम लोग खुशी है। हम लोग कितना सुविधा होगा इसमें? बहुत सुविधा होगा सभी के लिए। आपका नाम? सावित्री लाकड़ा, ये कौन सा जगह है? फैक्ट्री लाइन मारापुर। প্রথমেই ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। সারা ভারতবর্ষের মধ্যে উদাহরণস্বরূপ আমাদের পাড়া আমাদের সমাধান, যে পাড়ায় আমরা আজকে কাজটা শুরু করছি, সেখানকার যারা আমাদের ভোটার তারাই নিজেরা ঠিক করে দিয়েছে এই কাজটা করতে হবে। সেই মতো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছিলেন যে ডিসেম্বরের মাসের মধ্যে কাজ শুরু করতে হবে। আমাদের ব্লকের সমস্ত আধিকারিকরা সারাদিন কাজকর্ম করে ঠিকঠাক মতো সেই দিদির কথা মতো আজকে ডিসেম্বর মাসের 16 তারিখ, এই 16 তারিখে আমরা সেই কথা মতো কাজ শুরু করলাম। আশা করছি ডিসেম্বর মাসের লাস্টের দিকে আমাদের কাজ শেষ হয়ে যাবে। এইভাবে আমাদের প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা বুথ ধরে ধরে ডিসেম্বর টু জানুয়ারির মধ্যে 31শে জানুয়ারির মধ্যে আমরা প্রত্যেকটা কাজ শেষ করব, এটা আমাদের আশা। প্রচুর জল জমা দেখা যাচ্ছে, জীবাণু একদম মানে অসুবিধা। এই সমস্যাগুলো সমাধানের জন্যই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের মধ্যে একমাত্র মুখ্যমন্ত্রী যিনি আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রজেক্টকে তিনি নিয়ে এসছেন এই রকম সমস্যাগুলোকে সমাধান করার জন্যই। যে সমস্যাগুলো মানুষের কাছে এতটাই মানে বিপজ্জনকভাবে ছিল, সেগুলো একটা সময় আমাদের যে 5th বা 15-এ যে টাকা আসতো সেটা দিয়ে ঠিকঠাক মতো কাজ করা যেত না, কিন্তু এখন প্রত্যেকটা সংসদকে 10 লক্ষ করে টাকা দেওয়া হয়েছে এইসব কাজগুলোকে করার জন্য। কতটা খুশি গ্রামবাসী? গ্রামবাসী যথেষ্ট খুশি। আমি গ্রামবাসীর সঙ্গে কথা বললাম। পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের আরও 95টা প্রকল্প যেগুলো আছে, তার মধ্যে যেসব প্রকল্পগুলো এখানকার আমাদের যারা আদিবাসী ভাই বোনেরা এই সাহায্য পেতে পারে তাদের কাছে জিজ্ঞাসা করলাম, তারা প্রত্যেকেই খুশি যে আমরা খুশি যে এটা খুব ভালো কাজ হচ্ছে।